কোনো কাজকর্ম করতে গেলে বলতেছে উনি প্রতিবন্ধী ব্যক্তি, উনাকে কিভাবে আমরা কাজকর্ম দেব, উনি তো কিছু পারতেছে না। আমার একটা মেয়ে আছে, ওনাকে লেখাপড়া করার আমার অনেক ইচ্ছা আছে, আমি কিন্তু পারছি না, আমার টাকা নাই বলি। অনেকে আমাদেরকে হেয় করে, আমরা যেন হেয়ের দিকে আমরা বাঁধা হয়ে থাকতে চাই না। কক্সবাজারের দুর্যোগ সহনশীল গৃহ, পরিবেশ বান্ধব জ্বালানি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর 1টায় শহরের হর্টিকালচার সেন্টারে দুর্যোগ সহনশীল গৃহ, পরিবেশ বান্ধব জ্বালানি ও আয়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। আমরা 2021 সাল আমরা সংগঠনটা করার পরে আমরা নিজেরা সংগঠন করছি, আমরা নিজেরা প্রতিবন্ধী ব্যক্তি হয়ে আমরা নিজেরা সংগঠন করছি। নিজেরা সংগঠন করার পরে বর্তমান এই 2021 সালের পর থেকে দেখতেছি 3000 প্লাস প্রতিবন্ধী ব্যক্তিরা বাধা পাইতেছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ দ্বীপ সীমান্ত প্রতিবন্ধী সংস্থার সভাপতি আয়ুব খান। এ সময় টেকনাফ ইম্পোটি ফুটবল দলের সদস্য জেসমিন আক্তার সহ কয়েকজন ব্যক্তি তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তিদের হয়ে লিডারশিপ করতেছি, সংগঠন করতেছি, আমাদেরকে যদি ওই সংগঠনে অন্তর্ভুক্ত করে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কি নিয়ে কাজ করতে হবে, আমরা বয়সটিকে তুলতে পারবো, আমরা কিভাবে ওই প্রতিবন্ধীদের বাজারটা ব্যয় হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। সাতক্ষীরা গেছি, অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু শিখতে পারছি। আরও সামনে আরও শিখার অনেক আশা আছে। আমার একটা মেয়ে আছে, ওনাকে লেখাপড়া করার আমার অনেক ইচ্ছা আছে, আমি কিন্তু পারছি না, আমার টাকা নাই বলি, আমার সামর্থ্য নাই। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমার ওটা আমি চাই। কোনো কাজকর্ম করতে গেলে বলতেছে উনি প্রতিবন্ধী ব্যক্তি, উনাকে কিভাবে আমরা কাজকর্ম দেব, উনি তো কিছু পারতেছে না। আসলে আমি নিজে প্রতিবন্ধী, আমি যে একটা সংগঠন 2021 সাল থেকে এই বর্তমান 26 সাল পর্যন্ত নিয়ে আসতে পারছি, আসলে আমাকে অনেকে অনেক রকমের অবহেলা করছে, কিন্তু আসলে আমার ফ্যামিলি থেকে আমি অনেক সাপোর্ট পাইছি। সেগুলো তো ট্রেনিং পাই নাই, 3 ঘন্টা ট্রেনিং পাইছি আমরা। ধরো 6-7 দিন পাইলে আরও উন্নয়ন হবে। আমরা মাশরুম কী করতে হবে, কীভাবে উন্নয়ন করতে হবে, কীভাবে টাকা কামাইতে হবে, এটা আমাদের অভিজ্ঞতা হবে। তো আমরা মাশরুমের কোনো 3 ঘন্টা ধরে ট্রেনিং পাই, কোনো কাজ হবে আসার হবে না। আমরা সরকারের থেকে সাহায্য করতে চাই। আমরা চাই সমাজের যেন আমরা অনেকে আমাদেরকে হেয় করে, আমরা যেন হেয়ের দিকে আমরা বাঁধা হয়ে থাকতে চাই না। আমরা চাই আমাদের অধিকার আমরা নিয়ে আমরা বাঁচতে চাই। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ শাহিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন। সভাপতিত্ব করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হাই মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন। বক্তারা সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, সরকারি প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, সব ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা এবং উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটিগুলো দ্রুত কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন। আপনারা এইভাবে সংগঠিত হয়ে আপনার এই জেলার যে বিভিন্ন দপ্তরে বড় বড় একদিন শিক্ষা অফিসারের সাথে বসবেন, জেলা প্রশাসনের সাথে বসবেন, যাদের সাথে আপনাদের সহযোগিতার প্রয়োজন, জেলা কৃষি কর্মকর্তার সাথে বসবেন, তাই ওনারা মানুষের মানব সম্পদ উন্নয়নে সহায়তা করে, ওনার প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। প্রযুক্তি তো আপনার কৃষি বিষয়ক ধারণা, আপনার প্রযুক্তিগত ধারণাগুলো আপনাদেরকে দিতে পারবে। তাহলে আপনার হয়তো প্রযুক্তি একটা কি এমন একটি জ্ঞান, যে জ্ঞান আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাইতে পারে। এই যে জ্ঞান আপনাকে জীবন ধারণের পদ্ধতি, আমি আপনাকে 5000 টাকা দিলাম, এটা কিন্তু আপনার জীবন ধারণের পদ্ধতি হলো না, কিন্তু একটা প্রযুক্তিগত জ্ঞান যদি আপনি ধারণ করেন, সেটা কি, এটা মূলধন। এটা কি হলো, এটা একটা মূলধন, যে মূলধন আপনার ব্রেনে ঢুকে গেল। আপনারা যদি একটু তদারকি করেন, একটু সহযোগিতা করেন, আমরা যাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা করাবো তারা যাতে স্যার ওর প্রাপ্যটা পেয়ে ওই কাজটা শুরু করতে পারে, ইনশিওরিটিটা স্যার আমরা চাই। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে আমরা আমাদের অবস্থান থেকে আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়। আপনারা বিশেষ করে আমি যেহেতু গাছপালা নিয়ে আসছি, গাছপালা এগুলি বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসছি, উন্নত জাত কীভাবে সম্প্রসারণ করা যায়, কীভাবে একটা নার্সারি ডেভেলপ করা যায়। আপনারা যদি সেই নার্সারি কীভাবে তৈরি করতে হয়, মাশরুম কীভাবে করতে হয়, এগুলো যদি আরও ভালোভাবে জানতে চাবেন, আমাদের বিভিন্ন প্রোগ্রাম আসে, আমি চেষ্টা করব আপনাদের নিয়ে একটা প্রোগ্রাম করতে। কৃষি বিভাগের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে সম্পৃক্ত করে তাদেরকে মানব সম্পদে পরিণত করা যায়, তাদেরকে আর্থিকভাবে
সক্ষমতার জায়গায় আনা যায় এবং প্রযুক্তিগত ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা তৈরি করে তাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য তারা উদ্যোগের জন্য তারা প্রতিশ্রুতি দান করেছে এবং আমরা যোগাযোগ করব যাতে এটা খুব দ্রুত তাদেরকে আওতায় এনে তাদেরকে যে আধুনিক যে প্রযুক্তিগুলো তাদেরকে প্রযুক্তিগতভাবে শিক্ষা দেয়। এখানে আমরা 9টা ঘরকে মেরামত করি এবং তাদেরকে মাশরুম চাষের উপরে প্রশিক্ষণ দেই এবং তাদেরকে আমরা সৌরবিদ্যুৎ প্রদান করি যাতে তারা স্বাবলম্বী হয়। এখন তারা এর উপর মাশরুমের উপরে প্রশিক্ষণ নিয়েছে এবং সুন্দরভাবে তারা মাশরুম চাষটা কিভাবে করতে হয় এবং কিভাবে বাজারজাত করতে হয় এই প্রক্রিয়ার সাথে তারা সক্ষম। কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন। বক্তারা দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণ, পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। নিউজ ডেস্ক, পেনোয়া।